শুধু আমার নিজের জন্য বলছি সেটা না, আমি অনেক মোটা মানুষকে দেখেছি তারা মোটা যে জন্য কান্না করতে, আমি অনেক বেটে মানুষকে দেখেছি তারা বেটে যে জন্য কান্না করতে, আমি অনেক কালো মানুষকে দেখেছি যারা কালো যে জন্য কান্না করতে। যেটা তাদের কন্ট্রোলে নেই, যেটা তাদের কন্ট্রোলে ছিল না, বিভিন্ন কারণে কেউ মোটা হয়, কেউ শুকনা হয়, কেউ কালো হয়, কেউ বেটে হয়। এমনিতেই আমার বডি একটু শুকনা ছিল, আমি এমনিতে একটু শুকনা ক্যাটেগরির মধ্যে পড়তাম। আর পারিবারিক বিভিন্ন কারণে, অনেক ডিপ্রেশনে থাকার কারণে আমি অনেক শুকায় যাই। আমার ওয়েট দিন দিন এত কমতে থাকে যে আমি 37 কেজি বা 38 কেজি এরকম হয়ে যাই। শেষমেশ শুকাতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে জীবনের 3-4টা মাস আমি হুইল চেয়ারে বসেও কাটিয়েছি, বিকজ আমার পা গুলা এত শুকনা হয়ে গিয়েছিল যে আমি আর হাঁটতে পারতাম না। আমি শুনিনি এরকম কথা খুব কম, আমি কঙ্কাল, আমি বাতাসের সাথে উড়ে যাব, আমি কাঠি, আমার কোনো শেপ নাই, আগে পিছে কিছু নাই, আমি শুকনা, আমি কাঠি। 0 ফিগার করতে গিয়ে তো মাইনাস ফিগার হয়ে গেছে। এগুলো সবাই খুব ফান করে হাসতে হাসতে বলে, কিন্তু যে শুনে তার কেমন লাগে। মালয়েশিয়া আসার পরে একটা ভালো ডক্টর দেখানোর পরে অনেক কষ্টে আমি ওয়েট গেইন করি, অনেক কষ্টে এখন 52 কিলো, যেটা আমার বডি টাইপের জন্য বা আমার এইজ অনুযায়ী, আমার হাইট অনুযায়ী যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা একদম পারফেক্ট হেলথ। আজকে এত কষ্টের পরে আমি যখন সামান্য ওয়েট গেইন করেছি তখন আমাকে শুনতে হচ্ছে বারবি গার্ল এরকম মোটা হয়ে যেতাম না, চর্বি ডল, মোটা ডল। মানুষকে ব্যান করতে আমার পেজ থেকে 40-50টার মতো হয়েছে মানুষ। আমি ব্যান, শুধু কমেন্ট ডিলিট করতেছি আর ব্যান করতেছি। ওরা তো জানে না আমি যে 10-12 বছর চিকন হয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি। আজকে একটু ওয়েট গেইন করার পর আমাকে মোটা শুনতে হচ্ছে। হোয়াট ডু ইউ গাইস ওয়ান্ট? তুই কি চাও? তোমরা কি চাও? মানুষ কি হোক, মানুষ মোটা হলেও সমস্যা, চিকন হলেও সমস্যা, তোমাদের সমস্যাটা কি? মোটা হোক, বেটে হোক, কালো হোক, শুকনা হোক, যেটা হবে হোক, সবকিছু আল্লাহর সৃষ্টি। কেউ ইচ্ছা করে বিশ্রী থাকে না, সবার ইচ্ছা সুন্দর হওয়ার। আমি জাস্ট এটাই ইমাজিন করছি যে আমি যদি চর্বি ডল শুনি, তাহলে যারা আমার চেয়ে বেশি হেলদি ওদেরকে প্রতিদিন কি শুনতে হয়। তোমাদের মতো মানুষদের কারণে মানুষ বাইরে থেকে কমেন্ট শুনে এসে ঘরের ভিতরে ঢুকে মানুষ কান্না করে। আমাকে যারা আমার শুকনা নিয়ে কমেন্ট করছো, ফান করছো, সবাই আজকে মনে করে দেখো সেই দিনটা, যেদিন আমাকে নিয়ে কমেন্ট করছিলাম, সেই দিনই আমি কান্না করছি। তোমার সামনে করে নেই, আমি রুমে ঢুকে কান্না করছি। আর আজকে আমি মোটা হয়েছি, তোমরা আজকে বলতে আসছো আমি মোটা পারবি। আরেক ফালতু লোক আমাকে বলতে আসছে যে গোসল করে বের হইলে কাজের মেয়ে রহিমা হয়ে বেরোবে। কেন কাজের মেয়ে রহিমা বিশ্রী? সে কাজের মেয়ে বলে তার ডেজিগনেশন সে বিশ্রী, হেল্পার বলে সে বিশ্রী বলতেই রহিমা কেন? রহিমাতে তুমি অনেক সুন্দর। কাপুরুষ বুঝাইতে হিজড়া, কাজের মেয়ে বুঝাইতে বিশ্রী, বা আনফ্যাশন বুঝাইতে গার্মেন্টস এর মেয়ে, গাইয়া মেয়ে। কেন তোমরা এমন কেন? দুনিয়াটা এত ফালতু কেন? মানুষের বডি নিয়ে, মানুষের ডেজিগনেশন নিয়ে, মানুষের পেশা নিয়ে কমেন্ট করা, হাসাহাসি করা বন্ধ করো। যদি আসলেই মানুষ হয়ে থাকো, কোনো লাভ নাই ডিগ্রি দিয়ে, সার্টিফিকেট দিয়ে, ভালো ভালো কলেজ দিয়ে, দিয়ে বুয়েট ট্রেন দিয়ে কোনো লাভ নাই। 20-25টা খুনি বাইরেছে না বুয়েটে পড়ছে। হ্যাঁ, তোমরা এরকম, তোমরা দেখতে মানুষের মতো, কিন্তু আসলে তোমরা মানুষ না। তোমাদের চেয়ে রাস্তার কুকুর, বিড়াল, গরু এরা আরো শিক্ষিত। কারো কান্নার কারণ হবে না, কারো চোখের পানির কারণ হবে না। কাউকে নিজের দেহকে ঘৃণা করা শিখায় না। তোমার কারণে কেউ যেন আয়নার সামনে দাঁড়ায় না বলে আমি বিশ্রী, আমি মোটা, আমি চিকন, আমি বেটে, আমি সুন্দর না, আমি কালো। তোমার জন্য কেউ যেন এটা না বলে, প্লিজ।